চাষি বাস করতেন। নিজের কোনো জায়গায় জমি না থাকার কারণে হরি গ্রামের জমিদারদের জমিতে ভাত চাষের কাজ করতেন। সারা দিন রাত কেটে কুটে হরি যে ফসল ফলাতো তার বেশিরভাগটা যেত জমিদারের দখলে, আর সামান্য কিছু ফসল যুক্ত হরির ভাগ্যে। কিন্তু তাতে হরি আর হরির বউয়ের কিছুতেই চলতো না। রোজ রোজ আত্মীয়রা খেয়ে তাদের দিন যাপন করতে হতো। তাই সে ঠিক করলো জমিদার মশাইয়ের থেকে সর্ষের সমান ভাগ চাইবে। চল চল, এগুলো কাঁধে চল, তাড়াতাড়ি চল। জমিদার বাবু, সব নিয়ে চলে যাচ্ছি যে আমাকে আমার ভাগটা দিবেন না? ও হ্যাঁ হ্যাঁ, তোর ভাগ না, এই দেখ ভুলেই গেছি। নিজের ভাগটা নেওয়ার সময় তো বলেন না। এই দে দে, হরিকে ওর ভাগের সবজি দিয়ে দে। জমিদার মশাই, এত কম সবজি? এই সবজি তো তুই প্রতিবার নিয়ে যাস, আজ আবার কি হলো? হ্যাঁ, কিন্তু তাতে যে আমাদের সংসার একদম চলে না জমিদার মশাই। তাছাড়া সারাদিন তো খেটে সবজিগুলো ফলাই আমি, তার বেশিরভাগটাই নিয়ে যান আপনি। আর নিয়ম মতো তো জমির ফসল অর্ধেক ভাগাভাগি হওয়ার কথা। নিয়ম? খুব নিয়ম শিখেছিস মনে হচ্ছে। শোন হরি, এই জমি আমার, আর আমি এই গ্রামের জমিদার। এই গ্রামের সব নিয়ম তৈরি করি আমি। হাঁটবে একজন আর সব জিনিস নিয়ে যাবে অন্য কেউ। খুব বড় বড় কথা হয়েছে না তোর? দেখাচ্ছি মজা। এই হরিকে যা সবজি দিয়েছিস এগুলো কেড়ে নে। এই হরি, ফেরত দে। কি করছো? কি করছো? এটা তো আমার ভাগের সবজি। কি করছো? এই হরি, কান খুলে শুনে রাখ, এই জমিতে আজ থেকে তোকে আর কাজ করতে হবে না। শুধু এই জমিতে, এই গ্রামের কারোর কোনো জমিতেই তোকে আর চাষ করতে দেব না। দেখি কি করে তুই বাটিস আমার সাথে তর্ক। হ্যাঁ, এই চল। দুইটা ফসল ঘরে আসতো, সেটাও গেল গিয়া বন্ধ হইল। হ্যাঁ গো, এবার কি করবে গো? ইয়ার পর ভাবছি দুটো সবজি চারা এনে আমাদের উঠোনে বসাবো, যা হয় তাতেই কষ্ট করে চালাতে হবে আর কি। অনেকদিন ধরে এই কটা খুচরো পয়সা জমিয়েছি, কাল এইগুলো দিয়ে চারা কিনে এনো। হ্যাঁ, এই কটা খুচরো পয়সাই আমাদের শেষ সম্বল। আর ভগবান, শেষ পর্যন্ত এই খুচরো কটা টাকা কিনা আমাদের শেষ সম্বল। রক্ষা করো ভগবান, রক্ষা করো। বাবা, বাবা, কিছু ভিক্ষা দেবে বাবা? দুদিন হলো কিচ্ছু খাইনি। ভিক্ষে? এই তো মুশকিলে ফেললো গো পুরো। আমার নিজেরই যে খারাপ অবস্থা। এই এই বুড়োটা বোন, একটু দয়া করো বাবা। এই যে এই পয়সাগুলো নি আমার শেষ সম্বল। কি যে করি? দাও না বাবা, দাও না। তুমি কিছু পয়সা দিলে পেটে দুটো ভাত পড়তো, পড়াটা বাঁচতো। কি বলি বলো তো পুরো? ঠিক আছে, ঠিক আছে, তোমার পরাণটাই বাঁচুক। ভগবান, ভগবান তোমার মঙ্গল করুক। তা তা বাবা, তুমি আমাকে তোমার তোমার সব পয়সা দিয়েছিলে, তার বদলে আমিও তোমাকে কিছু দিতে চাই। আমার কাছে একটা বেগুন চারা আছে, এটা তুমি নিয়ে যাও। ভালোই করেছো, আমাদের না হোক, আমাদের জন্য অন্য কারোর তো খিদে মিটলো বলো। না, এবার বেগুন চারাটা মাটিতে পুঁতে ফেলো। কি? হ্যাঁ, সেটাই তো ভাবছি, এটা কি হলো? হ্যাঁ, এটা কিসের বেগুন? এটা একদম সোনার মতো চকচক করছে গো। হ্যাঁ, সোনা? সোনা? তার মানে ওই পুরো কি আসলে? ভগবান,
ভগবান বিভিন্ন রূপে মানুষের পরীক্ষা নেন, এই কথা তো তোমরা শুনে থাকবে। আজ তোমাদেরও একটা পরীক্ষা নেওয়া হয়েছে। ভগবান, আপনি? এত অভাবের মধ্যেও তোমাদের দুজনেরই মন পরের জন্য কাঁদে। আমি তোমাদের উপর সন্তুষ্ট, তাই এই বেগুন গাছ আমি তোমাদের উপহার দিয়েছি। এতে রোজ একটি করে সোনার বেগুন হবে। হ্যাঁ, সেটা দিয়ে তোমাদের যাবতীয় অভাব দূর হয়ে যাবে। তবে তবে মনে রেখো, এই গাছটাকে যদি কেউ বলপূর্বক উপড়ে ফেলার চেষ্টা করে, তাহলে কিন্তু সে প্রাণে মারা পড়বে। হ্যাঁ। জয় জয় ভগবানের জয়। আমাদের আর কোনো অভাব অনটন থাকলো না গো, কোনো অভাব অনটন থাকলো না। ও, যাই যাই, আমি সোনার বেগুনটারে শেখরার কাছে বিক্রি করে আসি। ও দেখো দেখো, কত টাকা ওদের, দেখো একবারে। এরকম বাচ্চাদের মতো পাগলামো করছো কেন বাবু? হ্যাঁ, করবো না, জীবনে প্রথমবার এত টাকা একসঙ্গে দেখলাম। এইবার তুমি দেখো আমি কি কি করি, দেখো। আমাদের কত টাকা, কত টাকা আমাদের। এরপর রোজ একটা করে সোনার বেগুন ফলাতে থাকে হরি, আর এক এক করে নিজের এবং তার বউয়ের স্বপ্ন পূরণ করতে থাকে। সে অনেক জমি জায়গা কিনে চাষ করার জন্য নিজেদের ভাঙা বাড়ির বদলে একটা বিলাসবহুল বাড়ি বানায় হরি। তার গ্রামের সমস্ত গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় সে। ওদিকে জমিদারের কানে যায় এই খবর। সোনার বেগুন, সোনার বেগুন বিক্রি করে হরি গ্রামে ছড়ি পাচ্ছে। না 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 না, এটা তো হতে দেওয়া যায় না। ওই সোনার বেগুন ফলানো গাছ আমার চাই। এই তুমি যাও তো, গিয়ে ওটাকে ধরে নিয়ে এসো। আরে হ্যাঁ বেটা হরে, কি হয়েছে, এত চিৎকার করতেছো কেন? গলায় বেশ তেজ হয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, চল চল, তুমি জমিদার মশাই দিকে পাঠিয়েছো, দেখ তুই চল। তোমার জমিদার মশাইরে গিয়ে বলো, যার দরকার সে যেন এই এসে দেখা করে। আমি কোথায় যেতে পারবো না। কি? এত বড় কথা! জানিস জানিস আমি তোকে বেশি ফোঁস দেখিও না, এক্ষুনি গ্রামের লোকদের ডেকে তোমার এমন ধোলাই দেবো না। যাও যাও। এত বড় কথা! চল তো দেখি, আজ ওর একদিন কি আমার একদিন। দুটো টাকা হাতে পেয়েই সাপের 5 পা দেখেছিস না? হ্যাঁ, আমার আদেশ অমান্য করছিস। জানিস আমি তোকে কি করতে পারি? খুব বেশি আর কি করবেন, আপনার এই পোষা কুকুর দিয়ে আমার মার খাওয়াবেন, এই তো। কি? আমার মুখে মুখে কথা! এই, এই, এর বউকে বেঁধে আমার বাড়িতে নিয়ে চল। এ কি এ কি কি- কি করছো? কি করছো? হ্যাঁ, আমায় ধরেছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। জমিদার মশাই, আমার বউরে ছেড়ে দেন, আমার বউরে ছেড়ে দেন, আমার মানে কি লোককে ছেড়ে দেন। কি? হ্যাঁ, কোথায় গেল তোর বাবা? ঠিক আছে, ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে। ওই সোনার বেগুনের গাছ আমাকে দিতে হবে। আমার বেগুনের গাছ? যদি কেউ বলপূর্বক উপড়ে ফেলার চেষ্টা করে, তাহলে কিন্তু সে প্রাণে মারা পড়বে। হ্যাঁ। ঠিক আছে, তাই দেবো। বুঝলে, সোনার বেগুন দেওয়া গাছ, যান যান, আপনি নিজের হাতে তুলে নেন। তাই নাকি? ওটাই সেই গাছ? আজ থেকে ওটা ওটা আমার।
কি কি হচ্ছে কি হচ্ছে বাঁচাও কে কোথায় আছো দেখো 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 বউ দেখো, লোভে পড়ে প্রচন্ড এখন মাটির তলায় তলিয়ে গেল দেখো। আজ থেকে আমাদের আর কোনো ভয় নেই গো, এই গোটা গ্রামের আর কোনো ভয় নেই। আর ভয় নাই, আর ভয় নাই বউ, আর ভয় নাই।